দাদা বাবু, দাদা বাবু, এতগুলো মুরগির বাচ্চা ফুটেছে, কিন্তু এতগুলো মুরগির মধ্যে একটি মাত্র মুরগি এক পা নেই। সবগুলো আমি দেখেছি, সব মুরগিগুলোই ঠিক আছে, কিন্তু একটি মাত্র মুরগির এক পা। কি করব এই মুরগির বাচ্চাটা? কই দেখি দেখি মুরগির বাচ্চাটিকে। ও আচ্ছা, একটা কাজ কর, এই মুরগিটি আলাদা করে রাখ। ভালো মুরগির মধ্যে রাখিস না। একটা কাজ করতে পারিস, মুরগিটাকে না হয় ডিমের খোসার সাথে ফেলে দে। এই মুরগির বাচ্চা বাঁচবে না মনে হয়। এক পা হলো মুরগি আবার হয় নাকি? এই মুরগির বাচ্চাটা বাঁচবে না। ফেলে দে, ফেলে দে। ঠিক আছে দাদা বাবু, তাহলে ফেলেই দেই। আমারও মনে হচ্ছে এই মুরগির বাচ্চাটা বাঁচবে না, খালি খালি ভালো মুরগির মধ্যে রেখে ঝামেলা হবে। হ্যাঁ, ফেলে দে। আর শোন, মুরগির বাচ্চাগুলো গাড়িতে সাজিয়ে তুলে ফেল। মুরগির বাচ্চাগুলো শহরে নিয়ে যেতে হবে। মুরগির বাচ্চাগুলো গাড়িতে তোলা হলে খামারটি ভালো করে পরিষ্কার করে রাখিস। আমি তবে বাজারের দিকে গেলাম, আবার খামারের জন্য ডিম ফুটিয়ে বাচ্চা তুলতে হবে। তো তুই শহর থেকে ফিরে আমার সঙ্গে একবার দেখা করিস। ঠিক আছে বাবু, আমি তাহলে ছট করে বাচ্চাগুলো গাড়িতে তুলে সাজিয়ে ফেলি, তারপর খামারটি পরিষ্কার করে শহরে পানে তাড়াতাড়ি রওনা দিতে হবে। এরপর কর্মচারী সব মুরগির বাচ্চাগুলো গাড়িতে তুলে খামার পরিষ্কার করে, আর সে নোংরাগুলোর সাথে এক পালা মুরগির বাচ্চাটা ফেলে দেয়। তারপর গাড়ি শহরের দিকে নিয়ে রওনা দেয়। যাই, অনেক বেলা হয়ে গেল, আজকে তো কোনো কাঠ জোগাড় করতে পারলাম না। কি দিয়ে রান্না করি? রান্না করতে না পারলেও তো এক মুঠো খাবারও পেটে জুটবে না। এ কথা বলতে বলতে বুড়ি রাস্তা দিয়ে যখন হাঁটছিল, তখন একটা ছোট্ট মুরগির বাচ্চা শব্দ শুনতে পায়। কি হলো? এটা কিসের শব্দ? মনে হচ্ছে কোনো মুরগির বাচ্চার ডাক শুনতে পাচ্ছি। আশেপাশে ভালো করে একটু দেখি তো। এরপর বুড়ি চারপাশটা ভালো করে দেখতেই বুড়ির চোখে পড়ে একটা ছোট্ট মুরগির বাচ্চা। এ কি, এখানে মুরগির বাচ্চা পড়ে আছে কেন? ও পাশেই তো মনে হয় মুরগির খামার আছে, তাহলে নিশ্চয় খামারের লোকজনই এই মুরগির বাচ্চাটা এখানে আবর্জনার মধ্যে ফেলে দিয়ে গেছে। আরে এ কি ব্যাপার? মুরগির বাচ্চাটার তো দেখছি একটা পা, এ আবার কেমন মুরগি? মুরগির এক পা তো নেই, এক পালা মুরগি। যাই যাই, আমি বরং মুরগির বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাই, না হলে এদিকে কোনো বেড়াল টেরাল এসে এই বাচ্চাটাকে খেয়ে নেবে। এ কথা বলে বুড়িটি সে এক পালা মুরগির বাচ্চাটির সাথে করে বাড়িতে নিয়ে যায়। তুই এখানে থাক, দাঁড়া, তোকে আমি একটু খাবার দেই। বুড়ি বাচ্চাটিকে এভাবেই দিনের পর দিন পালতে থাকে। বাচ্চাটি দেখতে দেখতে বুড়ির যত্নে বেশ বড় হয়ে যায়। ও বুড়িমা, বুড়িমা বাড়িতে আছো? একটু বেরিয়ে এসো গো। তোমার কাছে কি কটা লঙ্কা হবে? আমাদের লঙ্কা নাম ফুরিয়ে গেছে, তাই তোমার কাছে এলাম কটা লঙ্কা ধার নিতে গো। হ্যাঁ রে মালতী, বলি আরি তোকে, তুই কেমন করে আমার কাছে লঙ্কা চাইতে এলিস বলতো? আমার তো নুন আনতেই পান্তা পুরোই, তারপর তুই এসেছিস লঙ্কা চাইতে। আমি লঙ্কা দেব কোত্থেকে বলতো রে মা? ও মা, এ কি বুড়িমা, লঙ্কা নেই? ভালো কথা, এ কথা ভালো করেই তো বলতে পারতে। আমি কি তোমার কাছ থেকে লঙ্কা কেড়ে নিতে এসেছিলাম? এমন ভাবে করে বলছো। এ কি বুড়িমা, এই মুরগিটি কার গো? এমন অদ্ভুত, এমন অদ্ভুত মুরগি আমি কোথাও দেখিনি। এই মুরগিটার আরেকটা পা কই? তোর এত জেনে কি হবে? আর এই মুরগি আমার, তুই যা এখান থেকে, আমার মাথা খাস নে তো। যা যা, আমার কাছে কোনো লঙ্কা টঙ্কা নেই। এ কথা বলে মালতী সেখান থেকে চলে যায়। এভাবেই কাটতে থাকে বুড়ির দিন। হঠাৎ একদিন, এ কি কাণ্ড, এ কি কাণ্ড! কি রে, তুই ডিম পেরেছিস? তা অনেকগুলো ডিমই তো পেরেছিস, ভালো হয়েছে। এখন থেকে এই ডিম বিক্রি করে আমি দুটো টাকা দিয়ে আমার
সংসারখানা চালাতে পারবো। এ কথা বলতেই হঠাৎ করে সেই মুরগিটি কথা বলে ওঠে। বুড়িমা, ও বুড়িমা, আমার ডিম বিক্রি করো না। তুমি যদি ডিম বিক্রি করে ফেলো তাহলে যে আমি বাচ্চা ফোটাতে পারবো না গো। আর আমি যদি বাচ্চা ফোটাতে না পারি তাহলে তুমি আরো মুরগি পাবে না গো। তুমি এই কাজ করো না গো বুড়িমা, এই ডিমটি তুমি বিক্রি করো না। এ কি, এই মুরগি দেখি কথাও বলে! বাবা গো, কালে কালে আর কত কি যে দেখবো। একে তো এক পালা মুরগি, তারপরে এখন দেখি কথাও বলে। তা যাগে যাগে, ওর ডিম যদি বিক্রি না করি তাহলে সংসার চলবে কি করে বলতো? আমি দিন দিন তো আরো বেশি বুড়ি হয়ে যাচ্ছি। আমার তো চলতে ফিরতেও খুব কষ্ট হয়। তা খাবো কি বলতো আমি? যদি তোর এই ডিমখানা বিক্রি করতে পারি তাহলে তো কটা টাকাও অন্তত পাবো নাকি? শোনো বুড়িমা, আমার কথা মন দিয়ে শোনো। আমি যদি ডিম ফুটিয়ে বাচ্চা তুলতে পারি তাহলে তো তোমার অনেক অনেক মুরগি হবে গো। তখন দেখবে তোমার আর কোনো অভাব থাকবে না। তুমি অনেক অনেক ডিম পাবে। তখন তখন তুমি সেটা বিক্রিও করতে পারবে, খেতেও পারবে, আর তোমার অনেকগুলো মুরগি হবে। সাথে তুমি আরো মুরগির বাচ্চাও ফোটাতে পারবে। কি বুড়িমা, এখন কি বুঝতে পারছো? শুধু তুমি কিছুটা দিন একটু কষ্ট করো। হ্যাঁ রে, তুই তো কথাখানা ঠিকই বলেছিস। আমি তো এটা চিন্তা করে দেখিনি। তোর কথাই ঠিক। তাহলে তুই ডিম থেকে বাচ্চাই ফোটা। ওর ডিম আমি আর বিক্রি করবো না রে। আর আমি তো এমনিতেই দিনের পর দিন অনেক কষ্ট করেছি। আর না হয় একটু কষ্ট করে কটা দিন থাকবো, তারপর দেখি তোর কথা সত্যি হয় কিনা। এভাবে খেয়ে না খেয়ে কাটতে থাকে বুড়ির দিন। আর বুড়ি মুরগিটির অনেক যত্ন নিতে থাকে। কিছুদিন পর মুরগিটি অনেকগুলো ডিম দেয়, আর সেই ডিম ফুটে অনেকগুলো বাচ্চাও দেয়। বাহ, এই তো সব ডিম থেকেই দেখি বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলো দেখে তো প্রাণটা জড়িয়ে গেল। বেশ অনেকগুলো বাচ্চা ফুটেছে রে। এগুলো পেলে পুষে আমি বড় করব। তাহলে অনেকগুলো মুরগি আমাকে অনেকগুলো ডিম দেবে। এভাবে বুড়ির একওয়ালা মুরগির বাচ্চাগুলো দিন দিন বড় হতে থাকে। আর বেশ কিছুদিন পর সেই মুরগিগুলো অনেকগুলো ডিমও পারে। যাই যাই, দেখি তো বেশ কটা দিন পার হয়ে গেল, এখন ওরা ডিম দিয়েছে নাকি। এরপর বুড়ি মুরগির ঘরের দিকে এগিয়ে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় সব মুরগিগুলো অনেক ডিম দিয়েছে। এ কি, তোরা এত ডিম দিয়েছিস? যাক, ভালোই হয়েছে। অনেকগুলো ডিম আমি বাজারে বিক্রি করতে পারবো, আর কিছু ডিম আমি খেতেও পারবো। আর বাকি ডিমগুলো দিয়ে আমি আবার বাচ্চা ফোটাবো। এরপর বুড়ি কতগুলো ডিম একটি ঝুড়িতে করে নিয়ে হাটে যায় বিক্রি করতে। এই ডিম নেবে গো, ডিম, দেশি মুরগির ডিম, অনেক পুষ্টিকর ডিম। এই ডিম নেবে গো, ডিম। হ্যাঁ গো বুড়িমা, তুমি এত ডিম কোথায় পেলে? এই ডিমগুলো কি সব দেশি মুরগির ডিম? তোমার কি মুরগি আছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এগুলো সব আমার বাড়ির পোষা মুরগির ডিম রে। তুই নিবি? নিয়ে যা, দেখিস কে এই ডিম কত স্বাদ। ঠিক আছে বুড়িমা, যখন এত করে বলছো দাও, তাহলে আমাকে দুহালি ডিম দাও। এভাবে বুড়ি সব ডিমগুলো ভালো দামে বিক্রি করে আর মুরগির জন্য খাবার কিনে বাড়িতে ফেরে। কি রে, তোরা সবাই কি করছিস? দেখ, আমি চলে এসেছি ডিম বিক্রি করে, আর তোদের জন্য ভালো খাবারও কিনে নিয়ে এসেছি রে। বুড়ির আশা দেখে মুরগিগুলো অনেক খুশি হয়, আর বুড়ি দেওয়া খাবারগুলো খেতে থাকে। খা খা, পেট ভরে খা। তোরা খেয়ে নিয়ে ঘরে উঠে যা, আর কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়।
বুড়ি ডিমগুলো বিক্রি করে বেশ অনেক লাভবান হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন বুড়ি প্রতিদিনের মতোই ডিমগুলো বিক্রি করতে হাটে যায়। আর ডিম বিক্রি করে যখন বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় সব মুরগি আছে, কিন্তু এক পাওয়ালা মুরগিটি বুড়ির বাড়িতে নেই। এ কি, আমার সে এক পাওয়ালা মুরগিটি কোথায় গেল? এ কি রে, তোরা সবাই আছিস, কিন্তু তোদের মা কোথায় গেছে? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো রে! তাহলে কি আমার ওই এক পাওয়ালা মুরগিটা চুরি হয়ে গেছে নাকি? না 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 না, আমাকে এক্ষুনি আমার ওই পাওয়ালা মুরগিটাকে খুঁজে বের করতে হবে। বুড়ি কাঁদতে কাঁদতে বাড়ির চারপাশ খুঁজতে থাকে তার এক পাওয়ালা মুরগিটাকে। বুড়ি খুঁজতে খুঁজতে মালতীর বাড়িতে পৌঁছে যায়। রে মালতী, তুই কি আমার ওই এক পাওয়ালা মুরগিখানা দেখেছিস? কোন মুরগি গো বুড়িমা? তুমি আমার বাড়িতে মুরগি খুঁজতে এসেছো? তোমার মুরগি আমি দেখিনি গো। দেখো, কোথাও হয়তো বা শিয়াল কুকুরে ধরে নিয়ে গিয়েছে নাকি তোমার মুরগি। আরে না রে না, তুই ওই যে সেদিন যে মুরগিটার কথা বললি না, ওই যে এক পাওয়ালা মুরগি, ওই মুরগিটাকে আমি পাচ্ছি না রে। আমার মনে হচ্ছে আমার মুরগিটা তোর বাড়িতে আছে, তুই নিশ্চয় চুরি করে এনেছিস। আমি মাঝে মাঝে খেয়াল করে দেখেছি তুই প্রায় রোজই ওই মুরগিটার দিকে নজর দিস। আরে বুড়িমা, তুমি এসব কি বলছো? আমি কেন তোমার মুরগি চুরি করে আনতে যাব বলো তো? আমাকে দেখে কি তোমার চোর মনে হয়? আমি তোমার মুরগি চুরি করতে যাব? তুমি যাও তো, আমি তোমার মুরগি কোথাও দেখিনি। যত সব আছে কথা, আমাকে বলে কিনা চোর, আর আমার বয়ে গেছে তোমার ওই এক পাওয়ালা মুরগি চুরি করতে। বুড়ি মালতীর কাছ থেকে এই কথা শুনে চলে যেতে থাকে। হঠাৎ করে বুড়ি সে এক পাওয়ালা মুরগিটি আবার কথা বলে ওঠে। বুড়িমা, ও বুড়িমা, এই দেখো আমি এদিকে। এই মালতী আমাকে চুরি করে এখানে আটকে রেখেছে আর বলে কিনা আমাকে চুরি করেনি। তুমি এদিকে এসো বুড়িমা, আমাকে এখান থেকে নিয়ে যাও। এ কি, আমার মুরগি তো কথা বলছে তোর বাড়ি থেকে, আর তুই বলছিস কি না আমার মুরগি চুরি করিসনি? বের কর এক্ষুনি আমার মুরগি, বের কর কোথায় লুকিয়ে রেখেছিস, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। বের করে দে, চোর মেয়ে কোথাকার। এই মুরগিটা দেখি কথাও বলতে পারে। এখন তো দেখি এই কথা বলে এক পাওয়ালা মুরগিটার জন্য আমি ধরা পড়ে গেলাম। না মানে বুড়িমা, আসলে কি হয়েছিল বলো তো? তোমার মুরগি আমার বাড়িতে ধান খাচ্ছিল, তাই আমি ধরে রেখেছি। আমি তোমার মুরগি চুরি করিনি, সব ধান খেয়ে নিচ্ছিল বলে আমি ওকে আটকে রেখেছি। যাও যাও, তুমি তোমার এই মুরগিটাকে নিয়ে যাও তো। হয়েছে হয়েছে, বানিয়ে বানিয়ে আর মিথ্যে কথা বলতে হবে না। আমি জানি আমার মুরগি তোর বাড়িতে ধান খেতে আসেনি, ইচ্ছে করে তুই আমার মুরগিটা ধরে রেখেছিস। আমি অনেকবারই খেয়াল করেছি তুই আমার মুরগিটার উপর অনেক দিন আগে থেকে নজর দিস, কিন্তু তুই কিছুতে আমার মুরগিটাকে হজম করতে পারবি না, বুঝলি তো? চোর কোথাকার, দে আমার মুরগিটা আমাকে ফিরিয়ে দে। বুড়িমা, ও মিথ্যে বলছে, ও সত্যি সত্যি আমাকে চুরি করে এনেছে গো। জবাই করে খাবে বলে গো। তুমি তাড়াতাড়ি ওর কাছ থেকে আমাকে নিয়ে যাও। এরপর বুড়ি আর কোনো কথা না বলে তার এক পলা মুরগিটাকে মালতীর বাড়ি থেকে নিয়ে চলে যায়। এরপর থেকে বুড়িমা একটা লোক রেখে দেয় মুরগিগুলোর দেখাশোনা করার জন্য। আর এভাবেই সে তার মুরগিগুলো নিয়ে তার বাড়িতে থাকতে শুরু করে। আর দিন দিন তার মুরগির সংখ্যা আরো বৃদ্ধি পায়, আর আরো অনেক ডিম বিক্রি করতে পারে সে। এভাবে বুড়িমা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।